সুশীলগিরি ভালো, তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোন করুণার ভিখারি আমরা নই। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করাটা এত সহজ হবে না। 71-এর চেতনা এটা ছিল ভিন্ন চেতনা। 71-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা। 72-এর চেতনা ছিল গোলামীর চেতনা। 72-এর সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান। এবং সেই 72-এর সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত 53 বছর, সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। ডিজিএফআই, এনএসআই সহ এসবি সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের পাশাপাশি তার নিজস্ব দলীয় গোয়েন্দা সংস্থা, এরপরে তার প্রভু দেশীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছে ছিল। এই সব থাকার পরেও তিনি একেবারে 4 আগস্ট সন্ধ্যাবেলায়ও তার নেতা কর্মীদেরকে জনগণের বুকে গুলি ছুড়বার নির্দেশ দিয়েছেন। জনগণকে হত্যা করার নির্দেশ দিয়ে প্রকারান্তরে তিনি তার দলের কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। আর তলে তলে নিজে লাগেজ গুছিয়েছেন, নিজের লাগেজ গুছিয়েছেন। এর আগে একমাত্র ছেলে জয়কে পার করেছেন, পুতুলকে আরেক দেশে সেটেল করেছেন, নিজের ভাগনা ভাগ্নি যা ছিল সবকে ভিন দেশে সেটেল করেছেন, নিজের একটা বোন ছিল সেই রেহানাকে দোবগল দাবা করে যা কিছু চুরি চামারি করে আগে তো পাচার করেছেন, অবশিষ্ট যা ছিল 14টা লাগেজের মধ্যে বোঝাই করে হেলিকপ্টার নিয়ে তিনি চম্পট দিয়েছেন। একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই, একবার দলের নেতা কর্মীদের কথা ভাবেন নাই। 5ই আগস্ট বাংলার মানুষ যখন সেই মহা সুসংবাদ পেল, বেলা 2টার দিকে শেখ হাসিনা পালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া একটা দৃশ্যই মঞ্চায়িত হয়েছে। কোন নেতার ঘোষণা লাগে নাই, কোন আলেমের আহ্বান প্রয়োজন হয় নাই। গোটা বাংলার তাওহীদি জনতা, বিপ্লবী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যতগুলো মূর্তি বাংলার মুসলমানদের জনপদে ছিল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। তারা মুসলমানদের জনপদ থেকে ভাস্কর্য নামক মূর্তিগুলো ভেঙ্গে গুড়িয়েছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে তাদের উপাসনালয়ে রক্ষিত মূর্তির গায়ে ফুলের টোকাও দেয়নি। পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশকে আমরা বলবো, আপনারা আমাদের এখান থেকে পলাতক শত শত খুনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত, সেই পলাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি। তাকে আপনারা বধূর মতো যত্ন করে রাখছেন। রাখেন, আপনাদেরকে 16-15 বছর যেই সার্ভিস দিয়েছে, গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো। এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের বক্তব্য। আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না। এবং তারা ভুলতে পারে নাই বলেই এখন তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে। সার্ভিস দেন, মনে রাখবেন, আপনার কোলে বসে আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই নাক গলাতে থাকে, বাংলার মানুষ আপনার সঙ্গে সৌজন্যতামূলক কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। আপনাকে আমার দেশের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে। আর যদি আমার বাংলাদেশকে মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকা এভাবে আপনারা অগ্নিসংযোগ করবেন, আমার আগরতলার উপহাই কমিশনে আপনারা এভাবে আক্রমণের পর আক্রমণ শানিয়ে যাবেন, বাংলার শাহজালাল
সালাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ এ পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোন করুণার ভিখারি আমরা নই। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করাটা এত সহজ হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচবো, ইসলামের গৌরব নিয়ে বাঁচবো, ইসলামের ঝান্ডা সমুদ্দিন করেই বাঁচবো আমরা। মনে রাখতে হবে, ঐতিহাসিক ভাবে বিগত 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। মনে রাখবেন, আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না। আমাদেরকে যদি বারবার ঘায়েল করবার চেষ্টা করা হয়, মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না।